বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আলমগীর হোসেন, সিনিয়র শিক্ষক দিতপুর দারুল উলুম দাখিল মাদ্রাসা। আমি আজকে তোমাদেরকে নবম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের সূচকের একটা সূচক চ্যাপ্টারের সূচক অধ্যায়ের প্রথমে সূচকের সূত্রগুলো নিয়ে আলোচনা করব, তারপর তোমাদেরকে অঙ্ক করাবো। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, আমি প্রথমে সূচকের সূত্রগুলো লিখলাম। 1 নম্বর a টু দি পাওয়ার n গুণ a টু দি পাওয়ার n, এটা দুইটা থেকে একটা, m গুণ থাকলে হবে যোগ m প্লাস n। 2 নাম্বার a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার n, a দুইটা থেকে একটা, a m মাইনাস n। 3 নম্বরে a b হোল টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n। 4 নম্বরে a বাই b হোল টু দি পাওয়ার n, সূত্র হবে a বাই b হোল টু দি পাওয়ার n, সূত্র হবে a টু দি পাওয়ার n ইনটু b টু দি পাওয়ার n। তারপর 5 নাম্বার a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার mn। 6 নম্বর সূত্র a টু দি পাওয়ার 0 সমান 1। 7 নম্বর a টু দি পাওয়ার মাইনাস n, সূত্র হবে 1 বাই a টু দি পাওয়ার n। 8 নম্বরে আমি সূচকের মূল সূত্র যেটা সেটা নিয়ে আলোচনা করছি। সূচকের ক্ষেত্রে গুণ থাকলে হবে যোগ, বিয়োগ থাকলে ভাগ, গুণ থাকলে যোগ আর ভাগ থাকলে বিয়োগ। শিক্ষার্থীরা আবার সূত্রগুলো লক্ষ্য করো, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, তাহলে হবে a দুইটা থেকে একটা, m প্লাস n। 2 নাম্বার সূত্র a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n মাইনাস n। 3 নাম্বার সূত্র ab হোল টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n ইনটু b টু দি পাওয়ার n। তারপর a বাই b হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m n, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার mn। a টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1, a টু দি পাওয়ার মাইনাস n সমান 1 বাই a টু দি পাওয়ার n। তারপর প্লাস থাকলে ইনটু, মাইনাস থাকলে ভাগ, গুণ থাকলে যোগ, ভাগ থাকলে বিয়োগ। এখন শিক্ষার্থীরা আমি তোমাদেরকে অঙ্ক নিয়ে আলোচনা করব। 1 নম্বর অঙ্কটা আমরা করি। আমরা প্রথমে 1 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। বইয়ের 1 নম্বর অঙ্ক 7 টু দি পাওয়ার 3 ইনটু 7 টু দি পাওয়ার মাইনাস 3, তারপর 3 ইনটু 3 টু দি পাওয়ার মাইনাস 4। তোমরা লক্ষ্য করো, আমরা এই অঙ্কটা এখন সমাধান করব। লক্ষ্য করো, দ্বিতীয় লাইন আমাদের কি হবে, 7 এটা দুইটা থেকে একটা, 3 মাইনাস 3, 3 এটা দুইটা থেকে একটা, 1 মাইনাস 4। এখন লক্ষ্য করো 7 এর 7, 3 থেকে 3 মাইনাস করলে হবে 0, 3 টু দি পাওয়ার মাইনাস 4 প্লাস 3 গেলে মাইনাস 3। শিক্ষার্থীরা আবার লক্ষ্য করো, আমরা করেছি 7 কিউব ইনটু 7 টু দি পাওয়ার মাইনাস 3, 7 এটা দুইটা থেকে একটা, 3 মাইনাস 3, 3 এটা দুইটা থেকে একটা, 1 মাইনাস 3 এর উপরে কোনো কিছু নাই, ধরতে হবে 1 মাইনাস 4। 7 এর 7, 3 থেকে 3 মাইনাস করলে 0, 3 মাইনাস 4 থেকে প্লাস 1 বিয়োগ করলে মাইনাস 3। এখন লক্ষ্য করো, তারপরের লাইন 7 টু দি পাওয়ার 0 সমান 1, 3 টু দি পাওয়ার মাইনাস 3। এখন 1 3 টু দি পাওয়ার মাইনাস 3, এটার বাংলা হবে 1 বাই 3 কিউব। এরপরের লাইন 1 এর 1 3 কিউবে হবে 27, 1 ইনটু 27 যাবে উপরে, 1 আসবে নিচে, তো 1 কাটা 27। তোমরা অঙ্কটা আবার খেয়াল করো, 7 কিউব ইনটু 7 টু দি পাওয়ার মাইনাস 3,
3 into 3 to the power minus 4 আমি ভালো করে তোমাদের অঙ্কটা দেখাই দিচ্ছি 7 কিউব into 7 to the power minus 3 3 into 3 to the power minus 4 7 7 দুইটা 7 থেকে একটা 7 3 minus 3 এখানে গুণের বেলায় প্লাস হতো তো প্লাস এ মাইনাসে মাইনাস 3 3 to the power কোনো কিছু নাই পাওয়ার ধরতে হবে 1 3 to the power minus 4 এখন 7 এটা দুইটা থেকে একটা 3 minus 3 3 এটা দুইটা থেকে একটা 1 minus 4 7 এর 7 3 থেকে 3 মাইনাস করলে হবে 0 3 to the power minus প্রথম প্লাস 1 গেলে minus 3 7 to the power 0 এটার মান হচ্ছে 1 3 to the power minus 3 1 এর 1 3 to the power minus 3 এটার মান হবে 1/3 কিউব 1 এর 1 এর 1 3 কিউবে হবে 27 1 গুণ 27 যাবে উপরে 1 আসবে নিচে 1 1 কাটা 27 তোমরা আশা করি এই অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো এবার আমরা পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব 1 নম্বর অঙ্কটা আমি করলাম এবার দেখো আমি তোমাদের মেইন বইয়ে 6 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব 6 নম্বর অঙ্কটা আমাদের ইম্পর্টেন্ট বিদায় 6 নম্বর অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করি 6 নম্বর প্রশ্ন লিখছে x inverse y into y inverse z into z inverse x শিক্ষার্থীরা লক্ষ্য করো x inverse 1 এটাকে যদি আমরা বিয়োগের ক্ষেত্রে আমরা জানি বিয়োগ থাকলে সূচকের ক্ষেত্রে ভাগ x ইনভার্স রে ভাঙলে হবে 1/x * y রুট ওভার y ইনভার্স কে ভাঙলে হবে 1/y * z ইনটু রুট ওভার z ইনভার্স কে ভাঙলে হবে 1/z * x রুট ওভার y দিয়ে 1 রে গুণ করলে y একে y x এর x रूट ओवर z के z नीचे y रूट ओवर x के x नीचे z रूट ओवर এটা তিনটা থেকে আমরা একটা নিব y/x গুণ z/y গুণ x/z z এ কাটা y এ কাটা x এ কাটা 1 रूट ओवर 1 समान 1 শিক্ষার্থীরা লক্ষ্য করো 6 নম্বর অঙ্কটা কিভাবে করেছি প্রথমে প্রশ্ন আছে রুট ওভার x ইনভার্স y রুট ওভার y ইনভার্স z রুট ওভার z ইনভার্স x রুট ওভার x ইনভার্স y x ইনভার্স কে আমরা ভাঙলে হবে 1/x * y रूट ओवर y इनवर्स के भाग হবে 1/y * z रूट ओवर z इनवर्स के ভাঙলে 1/z * x এখন তোমরা খেয়াল করো रूट ओवर y দিয়ে 1 কে গুণ করলে y কে y নিচে x रूट ओवर z দিয়ে 1 কে গুণ করলে z কে z নিচে y रूट ओवर x কে x নিচে z रूट ओवर এটা তিনটা থেকে একটা y/x গুণ z/y গুণ x/z এখন আমরা z এ কাটা y এ কাটা x এ কাটা আমাদের মান পাবো কি আমরা 1 रूट ओवर 1 সমান হবে 1 তোমাদের সুবিধার্থে আমি আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করি 6 নাম্বার বেশি ইম্পর্টেন্ট বিধায় তোমাদেরকে আগে করালাম এবার তোমাদেরকে 3 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব 3 নম্বর অঙ্কটা খেয়াল করো 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 ব্র্যাকেট হোল ইনভার্স 1 যে অঙ্কটা ইম্পর্টেন্ট 6 নম্বর অঙ্কটা এটা আগে আলোচনা করলাম এই অঙ্কগুলো পরীক্ষা ক নাম্বার প্রশ্নে আসে সৃজনশীল প্রশ্ন ক নম্বরে 80 বিধায় এটা এখন আলোচনা করব দেখো খেয়াল করো 2 ইনভার্স কে বাংলা হবে হাফ 5 ইনভার্স কে বাংলা হবে 1/5 হোল ইনভার্স এর হোল ইনভার্স এখন
আমরা যদি করি 2 ইনভার্স কে বাংলা হবে হাফ, 5 ইনভার্স কে বাংলা হবে 1/5, হোল ইনভার্স তো হোল ইনভার্স। 5 দুগুণে 10, 2 দিয়ে আমরা 10 কে ভাগ করলে 5 দুগুণে 10, 5 একে 5 প্লাস 5 দিয়ে 10 কে ভাগ করলে পাবো 2, 2 একে 2, হোল ইনভার্স এর হোল ইনভার্স। 5 আর 2 যোগ করলে হবে 7, নিচে 10, হোল ইনভার্স। এখন আমরা এটা নিয়ে আলোচনা করলে 1 নিচে 7/10, তো হবে 1 ইনটু 10 যাবে উপরে, 7 আসবে নিচে, 10 নিচে 7। আবার লক্ষ্য করো শিক্ষার্থীরা 3 নম্বর অঙ্কটা কেমনে করলাম, কি করে করলাম। নাম্বার 3 2 to the power minus 1 plus 5 to the power minus 1 bracket whole to the power minus 1, 2 to the power minus 1 এটাকে ভাঙলে আমরা পাবো হাফ, 5 to the power minus 1 সূচকের ক্ষেত্রে বিয়োগ থাকলে ভাগ 1/5, হোল ইনভার্স তো হোল ইনভার্স। এখন লসাগু 5 দুগুণে 10, 2 দিয়ে 10 হর দি ভাগ লব দি গুণ, 2 দিয়ে 10 কে ভাগ করলে 5 দুগুণে 10, 5 একে 5 প্লাস এর প্লাস, 5 দিয়ে 10 কে ভাগ করলে 5 দুগুণে 10, 2 একে 2, হোল ইনভার্স তো হোল ইনভার্স। 5 প্লাস 2 যোগ করলে পাবো 7, নিচে 10, হোল ইনভার্স। তো ইনভার্সের পরিবর্তে আসবে 1/7/10, 1 গুণ ভাগের জায়গায় গুণ হলে উল্টে যাবে, 10 যাবে উপরে, 7 আসবে নিচে, 10/7 এর 10/7। তাহলে আমাদের 3 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা 4 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা এগুলো ভালো করে খেয়াল করবে। 4 নম্বর অঙ্কটা 4 নম্বর অঙ্কটা খেয়াল করো। 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স ব্র্যাকেট দি হোল ইনভার্স। তোমরা লক্ষ্য করো আমি কিভাবে অঙ্কটা করছি। 2a ইনভার্স কে ভাঙলে হবে 1/a প্লাস 3a3 b ইনভার্স কে ভাঙলে হবে 1/b, হোল ইনভার্স এর হোল ইনভার্স। 2 দিয়ে 1 কে গুণ করলে 2a কে 2, নিচে a প্লাস 3a কে 3, নিচে b, হোল ইনভার্স এর হোল ইনভার্স। এখন ab হচ্ছে লসাগু, a দিয়ে a কে ভাগ করলে থাকবে এখানে b, b দিয়ে 2 কে গুণ করলে 2b প্লাস b মিলে গেছে 3a, হোল ইনভার্স এর হোল ইনভার্স। এখন ইনভার্সের পরিবর্তে আসবে 1, আর আমরা এখানে সাদা লিখব 3a প্লাস 2b, নিচে ab। তো 1 গুণ ab যাবে উপরে, 3a প্লাস 2b আসবে নিচে, তো হবে ab 3a প্লাস 2b। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো 4 নম্বর অঙ্ক 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স ব্র্যাকেট হোল ইনভার্স। 2 এর 2 a ইনভার্স কে ভাঙলে হবে 1/a প্লাস 3b ইনভার্স কে ভাঙলে হবে 1/b, হোল ইনভার্স এর হোল ইনভার্স। 2 দিয়ে 1 কে গুণ করলে 2a কে 2, নিচে a প্লাস 3a কে 3, নিচে b, হোল ইনভার্স এর হোল ইনভার্স। ab হচ্ছে লসাগু। এখন হর দি ভাগ লব দি গুণ, a কাটা থাকবে b, b দিয়ে আমরা 2 কে গুণ করলে 2b প্লাস b মিলে গেছে, থাকবে a দিয়ে 3 কে গুণ করলে 3a, হোল ইনভার্স এর হোল ইনভার্স। 1 সাদায় লিখছি 3a প্লাস 2b, নিচে ab, 1 গুণ ab যাবে উপরে, 3a প্লাস 2b আসবে নিচে, ab বাই 3a প্লাস 2b। শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে 4টে অঙ্ক নিয়ে আলোচনা করলাম। 1 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এবং 6 নাম্বার। এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট বিদায় আমি এগুলো তোমাদের ক্লাসে আলোচনা করলাম। তোমরা বাড়িতে এই অঙ্কগুলো খুব ভালোভাবে অনুশীলন করবে। আর তোমাদের বাড়ির কাজ আমি দিয়ে দিলাম 5 নাম্বার এবং 2 নাম্বার অঙ্কটা। তোমরা যদি না পারো পরে ক্লাসে আমি আবার দেখাই দেব। বাড়ির কাজ হচ্ছে 2 নম্বর অঙ্কটা এবং তোমাদেরকে যে 5 নম্বর অঙ্কটা করায়নি এই দুইটা।
তোমরা বাড়িতে চেষ্টা করবে, না পারলে আমি পরের ক্লাসে এটা সমাধান করে দেব। আশা করি তোমরা আমার ক্লাসটা ভালো করে বুঝতে পেরেছো। তোমরা বাড়িতে ভালোভাবে অনুশীলন করবে। এই করোনার সময়ে তোমরা বাড়িতে বসে না থেকে আমাদের অনলাইন ক্লাসগুলো, আমাদের মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসগুলো দেখবে এবং আমাদের অঙ্কগুলো এবং ইংরেজি ক্লাসগুলো, আরবি ক্লাসগুলো ভালোভাবে অনুশীলন করবে পরীক্ষার জন্য, যাতে তোমরা প্রস্তুতি নিতে পারো। আমি এই বলে আমার ক্লাস আজকের মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ।